আজকে আমরা ক্লাস 8 এর শতকরা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 111। এটা 19 কোষে দেখি পেজ নাম্বার দিলাম। আমি আগে তোমাদের শতকরা কথাটার মানে কি সেটা লিখে দেব। শতকরা কথাটার মানে হলো শতকরা কাকে বলে। একশো এর মধ্যে এত বের করার গাণিতিক প্রক্রিয়াকে শতকরা পদ্ধতি বলে। মানে এটা হচ্ছে একটা হার বলতে পারো। শতকরা হচ্ছে একটা হার। মানে তুমি বিভিন্ন ধরনের ক্ষেত্রে লক্ষ্য করে থাকবে, ধরে নাও তোমার কাছে 5টা আপেল আছে, তুমি তার মধ্যে 2টো আপেল তোমার ভাইকে দিলে। তাহলে আমি যদি এই হিসাবটাকে 100-র সাপেক্ষে করি, মানে তোমার কাছে যদি 100টা আপেল থাকতো তাহলে তুমি তোমার ভাইকে কটা দিতে? 5টায় 2টো দেওয়া মানেও যা, 100য় ততগুলো দেওয়া মানেও তাই। ঠিক একই রকম ভাবে তুমি একটা পরীক্ষা, তোমাদের একটা ইউনিট টেস্ট হয়েছে, তাতে পরীক্ষা হয়েছে 20 নাম্বারে। তুমি ওই 20 নাম্বারে ধরে নাও পেয়েছো 30 নাম্বার, এই 20 নাম্বারে পেয়েছো 15। তাহলে তোমার শতকরা মানে 100-র মধ্যে তাহলে তুমি কত পেয়েছো সেটা বের করতে পারবে। এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু ঐকিক নিয়ম বা ত্রৈরাশিকের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু আমরা এখানটাতে সরাসরি ত্রৈরাশিক অ্যাপ্লাই করেও করতে পারি, আবার চাইলে সমানুপাত অ্যাপ্লাই করেও করতে পারি, অথবা আমরা কয়েকটা সূত্র দিয়ে শর্টকাটেও করতে পারি। আমি কয়েকটা উদাহরণস্বরূপ দেখাই। আমি যেমন বললাম, আমি যদি এটা এইভাবে লিখি, আপেল আর ভাইকে দিলাম, তাহলে আমার কাছে আপেল আছে 5টি, আমি তার মধ্যে ভাইকে দিলাম 2টি। তাহলে যদি আমার কাছে 100টি আপেল থাকতো তাহলে আমি ভাইকে কটা দিতাম? আমি এটা সরল সমানুপাতে করতে পারি। সরল সমানুপাতটি তুমি চাইলে ত্রৈরাশিকও করতে পারো, তুমি চাইলে ঐকিক নিয়মও করতে পারো। সমানুপাতটি হলো 5:100 সমানুপাত 2 জিজ্ঞাসা চিহ্ন। অতএব ভাইকে দিলাম কত? 100 × 2/5। ক্যালকুলেশন করলে কত বের হচ্ছে? 5 দিয়ে 5 গুণ 100 মানে 40টি। যেহেতু এটা 100-র মধ্যে 40টি, অতএব ভাইকে দিলাম, উত্তর লেখার সময় এইভাবে লিখতে হয়, ভাইকে দিলাম 40% আপেল। মানে 5টায় 2টো দেওয়া মানে 100টায় 40টা দেওয়ার সমান। একই হার এটাকে বোঝানো হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই অঙ্কটাই যদি আমরা এত বড় করে না করে আমরা শর্টকাটে করতে যাই তাহলে কি করতাম? তোমরা দেখো, এই যে পার্টটা যেটা আছে, মানে এই যে 100 × 2/5, এই ক্যালকুলেশনটাকে আমি যদি একটু এলাবোরেট করি, বিশ্লেষণ করে নিই, তাহলে দেখো আমি 2টা আগে যদি নিয়ে আসি, 2/5 × 100 লিখি, দিয়ে এই গোটাটাতে আমি একটা পার্সেন্টেজ চিহ্ন দিই, তাহলে আমার একটা সূত্র তৈরি হয়ে গেল। মানে হচ্ছে যাকে শতকরায় প্রকাশ করতে বলছে, দেখো বলেছিলাম 5টা আপেল আছে, ভাইকে দিলাম 2টো, তাহলে শতকরা কত ভাইকে দিলাম? তাহলে শতকরায় কোনটা প্রকাশ করতে বলছে? ভাইকে যেটা দিলাম, তাহলে সেই মানটা উপরে বসবে। ভাইকে দিলাম 2টি। কার শতকরা হারে? আমি যে আমার কাছে যতগুলো আপেল ছিল তার হারে। তাহলে আমার কাছে কতগুলো আপেল ছিল? 5টি, তাহলে সেটা নিচে বসাবো, দিয়ে তাকে 100 দিয়ে গুণ, দিয়ে ক্যালকুলেশন করলে তোমার শতকরা হার বেরিয়ে চলে আসবে। তাহলে বল, আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই। নিয়মটা কি? যাকে শতকরায় প্রকাশ করতে বলে সেটা লব, আর যার শতকরার উপর প্রকাশ করতে বলে সেটা হর, দিয়ে তাকে 100 দিয়ে গুণ, তাহলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। মানে 100-র মধ্যে কত সেটা বেরিয়ে আসবে, যেটা সমানুপাত বা ত্রৈরাশিকের সংক্ষিপ্ত পদ্ধতি। এতে ক্যালকুলেশন করলে তুমি দেখো 5 × 100 20 × 40%, দেখো 2 লাইনের অঙ্ক হয়ে গেল। কিন্তু সেই ক্যালকুলেশনটা তুমি এইভাবে করলে তোমাকে সমানুপাতের মাধ্যমে করে দেখাতে হবে। এটাও 100-র মধ্যে কত সেটা, কিন্তু এটা একটা
সূত্র অ্যাপ্লাই করে আমরা করলাম শর্টকাট নিয়ম। ঠিক একই রকম করে আমি এই নিয়মেই তোমার ওই 20 তে তুমি 15 পেয়েছিলে, সেটা তাহলে কিভাবে করবো বল? 20 তে 15 নম্বর পেলে প্রাপ্ত নম্বরের শতকরা হার কত? প্রাপ্ত নম্বরের শতকরা হার কত? তাহলে কি করব? আমি যদি এটা ত্রৈরাশিকের মাধ্যমে করি তাহলে আবার লিখব 20 তে 15 পেয়েছে, একসাথে কত পেয়েছে, সমানুপাত বা ত্রৈরাশিকের মাধ্যমে অ্যানসার বের করব, দিয়ে আমাকে পার্সেন্টেজ দিতে হবে। কিন্তু এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে করি তাহলে একটা ভগ্নাংশ বানাতে হবে ফার্স্টে। তাহলে ভগ্নাংশ বানাবো কোনটাকে? যেটা প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর কোনটা? 15, তাহলে ওটা উপরে বসবে। কার শতকরা হলে মোট নাম্বারের মোট নম্বর তাহলে নিচে বসবে, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলে তোমার একটা অ্যানসার বেরিয়ে চলে আসবে। তার মানে 5 20 5 15 75%। এটা কিন্তু তোমরা যে পরীক্ষাতে নম্বরগুলো পেয়ে থাকো, রেজাল্টে যে পার্সেন্টেজ গুলো করা হয় এই নিয়মটাতে করা হয়ে থাকে। তোমাদের যে রেজাল্টে দেখো পাশে পার্সেন্টেজ দেয়, তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে তোমার পার্সেন্টেজটা ঠিক করা হয়েছে না ভুল করা হয়েছে। তাতে কি করবা? প্রত্যেকটা সাবজেক্টে যে মোট নাম্বার পেয়েছো সেটা উপরে বসাবা, আর পরীক্ষাটা যত নম্বরে হয়েছে সেটা নিচে বসে তাকে 100 দিয়ে গুণ করে দেবা, তাহলে তোমার শতকরাতে প্রকাশ হয়ে যাবে। এই সমস্ত সূত্রগুলো কিন্তু ঐকিক নিয়ম বা ত্রৈরাশিক থেকে এসেছে। আশা করি এইটুকুন তোমরা বুঝতে পারবে। এটা গেল একটা মানে শতকরা কি করে প্রকাশ করতে হয়। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে শতকরাটা বলে দিয়েছে, ঠিক আছে? মনে করো তোমার প্রাপ্ত নম্বর 20, তুমি 40% নম্বর পেয়ে পাস করেছো, তবে তুমি কত নম্বর পেয়েছো? ঘটনা হলো তুমি পরীক্ষাটা দিয়েছো 20 তে, তাহলে তুমি 40% নাম্বার পেয়েছো। 40% নাম্বার কথাটার মানে কি? মানে হচ্ছে যদি পরীক্ষাটা আমার 100 হতো, এই পার্সেন্ট চিহ্নটা শতকরার চিহ্ন, হ্যাঁ আমি এটা আলোচনা করিনি, আমি এটা লিখে দিচ্ছি পরে। এই যে পার্সেন্ট চিহ্ন তোমরা জানো, 6 এও শিখেছো, পার্সেন্ট চিহ্নটা শতকরার চিহ্ন। তো 40% মানে কি? যদি পরীক্ষাটা 100 হতো তাহলে তুমি 40 পেতে, ঠিক আছে? কিন্তু পরীক্ষাটা আসলে 20 নম্বর আছে। এটাও কিন্তু আমরা কিভাবে করতে পারি? ত্রৈরাশিকের মাধ্যমে। আগে ত্রৈরাশিক দেখাবো, তারপর শর্টকাট দেখাবো। মোট নাম্বার আর প্রাপ্ত নাম্বার, এখানে তোমার শতকরাটা যেহেতু জানা আছে, এর মধ্যে দুটো বিষয় আছে, ওটাই হবে প্রদত্ত। তোমার মোট নম্বর যদি 100 হয়, প্রাপ্ত নাম্বার তাহলে 40। কিন্তু তোমার মোট নম্বর আসলে ছিল 20, তাহলে প্রাপ্ত নাম্বার কত? সরল সমানুপাতটি হলো 100:20 সমানুপাত 40 জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণেয় প্রাপ্ত নাম্বার কত হচ্ছে? 20 × 40/100 0 0 0 0 কেটে গেল, মানে তুমি 8। এখানে কিন্তু নাম্বার লিখবা, ঠিক আছে? অতএব তোমার প্রাপ্ত নম্বর হচ্ছে 20 তে তুমি 8 পেয়েছিল, তার মানে, ঠিক আছে? এইভাবে করতে হয়। আর এই অঙ্কটাই তুমি যদি নরমালি করো, এইভাবে না করো, তো এখানে এই মানটা যেটা আছে 20 তুমি দেখো 40/100 লেখা আছে না, এটাকে যদি আমি একটু লিবারেট করি তাহলে 20 ইনটু দিয়ে 40/100 এরকম ভাবে লিখতে পারি না? তার মানে কি দাঁড়াচ্ছে? যে মোট নাম্বার যেটা তার শতকরা বের করতে 40% মানে কি? 40% কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? 40/100 হয়। তার মানে এটা একটা অংশ না? এটা একটা অংশ। মোট জানা থাকলে তার এই পার্সেন্টেজ বের করতে বললে 20 কে গুণ করে দিবা 40/100, পার্সেন্টেজ দিয়ে যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে তোমার অ্যানসার বেরিয়ে আসে। এই কনসেপ্টটা এসছে কি করে? আমাদের এই যে এই ত্রৈরাশিকের যে এই কনসেপ্ট, ওইটাকে বিশ্লেষণ করে আমাদের বানানো হয়েছে। দেখো একই, কিন্তু আমরা এটা যখন নরমাল ভাবে করব তখন আমরা এই পার্টগুলো তো করব না, এক চান্স আমরা এটা করব। তার জন্য মনে রাখার উপায় হচ্ছে যে যা শতকরা প্রকাশ করতে বলবে সেই সংখ্যাটাকে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করে সেটা দিয়ে গুণ করে দিতে হয়। মোট জানা থাকলে তার শতকরা বের করতে বললে গুণ করতে হয়। এই কথাটা মনে রাখলে তাহলে তোমাকে ত্রৈরাশিক করার দরকার
নেই। এখানে দেখো ক্যালকুলেশন করলে তোমার 4 দুগুণে 8, 2 লাইনের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, আবার তুমি যদি মনে করো না আমি ওই ত্রৈরাশিক বা সমানুপাত করেই করব, তোমাদের ইচ্ছা সেটা। ব্যাস, আমার মোটামুটি শতকরা সম্বন্ধে এই দুটো পার্টি ছিল গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমার আলোচনা করা হয়ে গেল। এবার চলে আসো অনুশীলনীতে। অনুশীলনীর অঙ্কগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিব, আর কিছু তোমাদেরকে বাড়িতে দিয়ে দেবো। দেখো 11 নম্বর অঙ্কটা, এই 11.1 এর 1 নম্বর অঙ্কটা কোষে দেখি। 11.1 1 নম্বর, এই 11.1 না সরি এটা 11। আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকা পেন কিনলাম? দেখো এখানে মোট জানা আছে, তার পার্সেন্টেজ বের করতে বলছে। কি করবা? যদি সমানুপাতে করো তাহলে 100 টাকা থাকলে 12 টাকা খরচ করতাম, 50 টাকা থাকলে কত? আর যদি শর্টকাটে করে দেখো মোট জানা আছে 50, তার পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে 50 কে 12/100 দিয়ে গুণ করলে অ্যানসার বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা শর্টকাটটাই করি। তাহলে মোট টাকা 50 টাকা, 12% স্কুলে পেন কিনতে খরচ করলে খরচ হয় কি? মোট 50 এর কত পার্সেন্ট? 12%, 12/100। তাহলে 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তার মানে 6 টাকা। এটা টাকা হবে যেহেতু পার্সেন্টেজটা দেওয়া আছে। এককটা কার উপর নির্ভর করবে? মোটের যে একক সেখানে সেই এককটাই বেরোবে। এটা হয়ে গেল অ্যানসার। পরেরটাও সেম টাইপের 2 নম্বর অঙ্কটা দেখো। বলেছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়, 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখন দাম কত হবে? তার মানে বিদেশে, আচ্ছা বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা, ঠিক আছে? কর দিতে হবে, কর ট্যাক্স, সরকারকে ট্যাক্স দিতে হয় বিদেশ থেকে কোনো মাল কিনতে গেলে। 120%, মানে 100 টাকার মালে 120 টাকা খালি ট্যাক্সই দিতে হবে, ঠিক আছে? তাহলে 3 লক্ষ টাকায় কত? তাহলে 3 লক্ষ টাকা মোট, তার পার্সেন্টেজ 120%, তাহলে 3 লক্ষকে 120% দিয়ে গুণ করলে অ্যানসার বেরিয়ে চলে আসবে। তাহলে 3 লক্ষ ইনটু 120/100, 0 0 0 0 কেটে গেল, 3 × 36, 1 2 3, মানে 3,60,000। 3 লক্ষ, একটা শূন্য কম দিয়েছি, 0 কেটে গেল 0, তাহলে 3 × 36, 36 এর পর 4টে 0, মানে 3,60,000 টাকা তোমার কর দিতে হয়েছে। অতএব কর দেওয়ার পর, মানে এটাও তো তোমার খরচ, মানে মেশিন কিনতে 3 লক্ষ, আবার কর দিলে 3,60,000, তাহলে মেশিনটার দাম কত হলো? তাহলে কর দেওয়ার পর মেশিনটির দাম হলো, মেশিনটির দাম মানে 3 লক্ষ প্লাস 3,60,000, তাহলে হলো 6,60,000 এত টাকা, ঠিক আছে? এইরকম টাইপের অঙ্কগুলো মিটিয়ে দিলাম। এবার দেখো 3 এর অঙ্কগুলো কি বলছে। ওই মোট দেওয়া আছে, তার পার্সেন্টেজ বের করতে বলছে, নরমাল গুণ করলে তোমার অ্যানসার আসবে। যেমন বলছে 80 টাকার 15%, 80 × 15/100 করে দেবে। 215 টাকার 12%, মানে 212 তোমার 15 × 12/100। তারপর হচ্ছে 37.8 মিটারের 110%। তোমরা এগুলো নিশ্চয়ই সব বের করতে পারবে। আমি তোমাদের 4টা দেখিয়ে দিচ্ছি। তাও 4 এর অঙ্কটা বলেছে 480 গ্রামের
200%। কি করে বের করবা? তার মানে 480 কে গুণ করে দিবা 200/100 দিয়ে, এত গ্রাম হয়ে যাবে এটা, যেহেতু এর গ্রাম একক ছিল। অ্যানসার 0 0 0 0 কেটে গেল, 48 দুগুণে 96, 960 গ্রাম। বাস, এটাই অ্যানসার। একক লিখতে ভুললে চলবে না, তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে। এটা গেল মোট জানা থাকলে তার পার্সেন্টেজ বের করা যাবে। এবার 4 নম্বরের অঙ্কগুলোতে দেখো, এখানটাতে শতকরা প্রকাশ করতে বলেছে। আমি কি বললাম একটু আগে, শতকরায় শর্টকাটে নিয়ম, যাকে শতকরায় প্রকাশ করতে বলবে সেটা লব, আর যার শতকরা রূপে প্রকাশ করতে বলবে সেটা হরে করে একটা ভগ্নাংশ বানাবা, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। যেটা আমরা সমানুপাতে পাই সেটাই আমরা শর্টকাটে এইভাবে অ্যান্সার বের করতে পারি। তো দেখো বলেছে, প্রথম অঙ্কটাই দেখায়, প্রথমটা দেখাচ্ছি না, তিনেরটা দেখাচ্ছি। প্রথমটা তোমরা নিজেরা বাড়িতে করবা। এখানে বলেছে 2 কিগ্রা 250 গ্রাম, কমা দিয়েছে 0.72 কুইন্টাল। এই ক্ষেত্রে একটা কথা বলবো আমি, শতকরায় প্রকাশ করতে বলছে কাকে, হেডিং এ লেখা আছে, বলেছে 2 কিগ্রা 250 গ্রাম কে 0.72 কুইন্টাল এর শতকরা কত, মানে এইটা এর শতকরা কত। তো যখন শতকরায় প্রকাশ করব তখন যাকে শতকরা বলছে সেটা লব, আর যার শতকরা প্রকাশ করতে বলছে সেটা হর দিয়ে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে দুটোর একক কি একই আছে? নেই। এই দুজনের একককে একই বানাতে হবে, নাইলে অঙ্কটা করা যাবে না। তাই আমরা প্রথমে এইটাকে গ্রামে নিয়ে আসছি। তাহলে 2000 প্লাস 250 এত গ্রাম, তার মানে কত হলো 2250 এত গ্রাম, মানে কিগ্রা কি গ্রামে করলাম, দিয়ে তার সঙ্গে 250 যোগ করে দিলাম। এটা গেল একটা। আবার কমা দিয়ে এইখানটাতে এরকম এই 0.72 কুইন্টালকে গ্রাম কত দিয়ে গুণ করতে হবে? কুইন্টাল, তারপর মিলিয়ন গ্রাম, কুইন্টাল, মিলিয়ন গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, মানে একটা এক, তারপর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা শূন্য, অর্থাৎ 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে। 0 1 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে 72 এর পর 1 2 3 4 5, তাহলে দুটো ঘোড়া দিয়ে দশমিক বসবে, কেটে গেল, এত গ্রাম। তাহলে দুটোই গ্রাম এককে প্রকাশ হয়েছে। এবার লেখো 2 2 5 0 যেটা আছে তাকে 72123 ইনটু 100, এটাকে পার্সেন্টেজ করলে তোমার অ্যানসার বেরিয়ে চলে আসবে। 0 0 কেটে গেল, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 6 7 8 9, 8 9 72, এটা 9 দুগুণ 18, 19 20 21 22, 5 9 45, 3 আসছে 24, 1/8 এত পার্সেন্ট। বাস, এটাই হবে অ্যানসার, কাটাকাটি করা হবে। তাহলে যাকে শতকরা প্রকাশ করতে বলেছে যেটা সেটা লব, আর যার শতকরা প্রকাশ করতে বলছে সেটা হর করে তাকে 100 দিয়ে গুণ করা হবে। আশা করি বুঝতে পেরেছো এটা। বাকিগুলো সব বাড়িতে করবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে। 5 না একটা ছক টাইপের দেওয়া আছে। প্রথমটা বলছে শতকরা, তারপরটাকে বলছে ভগ্নাংশে, তারপর বলছে তাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। একটাই জিনিসের তিনটে রূপ। কোন শতকরাকে আমরা ভগ্নাংশ আকারে এবং দশমিক ভগ্নাংশ আকারে তিনটে আকারে প্রকাশ করতে পারি। যেমন দেখো শতকরার ঘরে 15 লেখা আছে, 15 মানে কিন্তু আসলে 15%। শতকরা লিখেছে বলে পাশে পার্সেন্টেজ চিহ্ন দেয়নি। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? তার মানে 15/100 হচ্ছে। লঘিষ্ঠ আকার করলে কত হচ্ছে? 3 5 15, 5 20 100, তার মানে কত? 3/20, এটা ভগ্নাংশে প্রকাশ হবে। এবার শতকরায় যখন করবে আমরা 3/20 কে ভাগ করতে যাব না, আমরা তো 15/100 পেয়েছিলাম দশমিক আকার। 15/100 মানে দশমিক 2 ঘর সরিয়ে দাও, 0.15 0.15 হয়ে যাবে। প্রয়োজনীয় যদি ভাগগুলো একটু জটিল টাইপের হয় তাহলে রাফে ভাগ করে এখানে শূন্যস্থান পূরণ করতে পারো।
দিয়েছে তোমাকে 2/1/3, 2/1/3 মানে 3 দুগুণে 6 একটা 7/3 ভগ্নাংশ আকারে এটা দেওয়া আছে। ঠিক আছে, যদি এটাকে আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? তো এবার ভগ্নাংশকে শতকরায় করতে গেলে কি করতে হয়? ভগ্নাংশকে শতকরায় করা মানে 7/3 তাকে 100 দিয়ে গুণ করা, দিয়ে পার্সেন্টেজ হবে। পার্সেন্টেজটা আমি দেবো না যেহেতু শতকরা লেখা আছে। তাহলে এটা কত হলো 700/3। তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 233 গুণ 1/3 এত পার্সেন্ট। এবার এটাকে শতকরায় করতে বলেছে, যেহেতু এই রূপটা একটা জটিল রূপ, আমরা কি করি এই ভগ্নাংশটাকেই শতকরায় প্রকাশ করি। 7/3 আছে, চলো 7/3 কে ভাগ করি। যেহেতু 3 আছে সেহেতু আমরা এই বিষয়টাকে আবৃত্ততে কিংবা আসন্ন মানে রাখতে হবে। আমরা আসন্ন মান করব না, আবৃত্ততেই রেখে দেব। 7 দিয়ে চলো দেখি 3 দুগুণে 6, 1 দশমিকের জন্য 0, আবার 3 তিরিকে 9, 1 আবার দশমিকের জন্য 0। এই দেখো রিপিট চলে আসছে না, এই 3টা বারবার রিপিট হবে, তাই 3 এর মাথায় কোণকোণী, 2.3 এর মাথায় কোণকোণী, এর দশমিক রূপ বেরিয়ে চলে আসলো। ঠিক এইভাবে অঙ্কগুলো করতে হবে। কখনো এইটা দিয়ে দেবে তাকে ভগ্নাংশে প্রকাশ করবা, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। এইভাবেই পুরো ছকটা তোমরা কমপ্লিট করে রাখবে, আমি আর দেখাবো না, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। এটা আমি মিটিয়ে দিলাম। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে। 6 নম্বর অঙ্কটা বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাত আছে। জলে হাইড্রোজেন ও অক্সিজেন, তাহলে হাইড্রোজেন অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত? ভালো করে জলের মোট পরিমাণ। আচ্ছা ধরি হাইড্রোজেনের ধরার দরকার নেই, এগুলো মোট। আচ্ছা হাইড্রোজেন আর অক্সিজেনের যোগফলটাকে আমরা জল বলবো, তো এখানে প্রত্যেকটার আনুপাতিক ভাগার বের করবা। ঠিক আছে, হাইড্রোজেনের আনুপাতিক ভাগার কত হয় বলো তো? সেই 2/2 যোগ 1, তাহলে 2/3। তাহলে এই তিনটা কি মোট হাইড্রোজেন আর অক্সিজেনের যোগ, তার মানে এটা জলের পরিমাণ। সেই জলে হাইড্রোজেন কতটা আছে অংশ রূপে তৈরি হয়ে গেল। এবার তাকে যখন শতকরা করবা, যে কোনো অংশ থাকলে তাকে শতকরা করতে গেলে কি করতে হয় বলেছিলাম? 100 দিয়ে গুণ করতে হয়। গুণ করলে তোমার শতকরা হার প্রকাশ হয়ে যাবে। আবার অক্সিজেনের আনুপাতিক ভাগ হার, এটা 1/2 যোগ 1 মানে 1/3। অতএব তাদের শতকরা হার হাইড্রোজেন কত হবে? 2/3 ইন্টু 100 এত পার্সেন্ট, তার মানে কত? 200/3, 3 6 8 19 20, আবার 3 6 8 19 20, 66 পূর্ণ 2/3 এত পার্সেন্ট। প্রত্যেকটাতে পার্সেন্টেজ দিতে হবে। হয়ে গেল এটা। আর অক্সিজেনেরটা কত হবে? 1/3 ইন্টু 100 এত পার্সেন্ট, মানে হলো তোমার 100/3%, মানে হলো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 33 গুণ 1/3%। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুব আসে। আনুপাতিক ভাগাহার করে নিয়ে অনুপাত যেহেতু জানা আছে, তাহলে মোট জল বলতে নিচে আমাকে তাহলে এই দুটোর যোগফল করা দরকার। এটা আরেকভাবেও হয়, 2x আর 1x করে আলাদা করে নিয়েও করা যায়। এটা গেল 6 নম্বর অঙ্ক। এবার দেখো 7 নম্বরটা কি বলছে। বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল, তার মানে এখন বেড়েছে। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা তার মানে কি করবা? 1695 থেকে 1500টা বাদ দিয়ে দেবা। বাদ দেওয়ার পর তার মানে যেটা বেরোবে কতটা বেড়েছে, কার সাপেক্ষে? সেটা অবশ্যই 1500টা বোতলের সাপেক্ষে। তাহলে শতকরা কত বৃদ্ধি বের করতে গেলে কি করবা? বৃদ্ধির পরিমাণটা উপরে আর নিচে বসবে 1500, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলেই বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এইভাবে এটা বাড়িতে করবা 7 নম্বর অঙ্কটা। এবার দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা খুব সোজা অঙ্ক। শতকরা দেওয়া আছে আর মোট দেওয়া আছে, মোটের সঙ্গে শতকরাগুলো গুণ করলেই তোমার হার বেরিয়ে চলে আসবে।
বলছে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04%, 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে? তাহলে মোট বায়ু 25 লিটার, এটা বলে দিয়েছে। আচ্ছা, এতে বলেছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে। তাহলে এই মোট যেহেতু জানি, মোটটাকে গুণ করব কত দিয়ে? বা নাইট্রোজেনের পার্সেন্টেজ দিয়ে। কত? 75.6/100 দিয়ে এত লিটার। এই ক্যালকুলেশন করতে গেলে এখানে একটা দশমিক নিয়ে, একটা শূন্য নিয়ে এই দশমিক দশমিকটাকে তুলে দিলাম। ঠিক আছে, এবার কাটাকাটি করো। 25 দিয়ে থাকবে, এটাকে সরাসরি যায়, 4 25 সমান 100 শূন্য। আচ্ছা, এটা 4 দিয়ে কাটবে, 4 10 40, এটা 4 দিয়ে, 4 1 4, 5 6 7, 4 8 32, 33 জ্যোতি 35, 4 4 9 36। তাহলে বেরোলো 189/10 এত লিটার। এটাকে দশমিক করলে এক ঘর দশমিক সরিয়ে দাও, 18.9 লিটার। এই ক্যালকুলেশনটাই যা একটু জটিল, আর কিছুই না। তারপর একই রকম ভাবে অক্সিজেনের বের করব। অক্সিজেন আছে কত পার্সেন্ট? 25 ইনটু 1.36/100, দশমিক দিয়ে আবার দুটো শূন্য, এই দশমিক দশমিক কেটে গেল, আবার এটার সঙ্গে এই টোটালটা কাটলে বেরোবে তোমার 40, আবার 4 দিয়ে যাবে, 4 10 40, 4 3 4 12, 13 4 4 16, তার মানে এটা হলো 34/10 এত লিটার। তাহলে 3.4 লিটার, 3.4 লিটার আছে তোমার অক্সিজেন। ঠিক আছে, এটা গেল একটা পার্ট। এবার বলছে 25 লিটারে কার্বন ডাই অক্সাইড কতটা আছে? কার্বন ডাই অক্সাইড আছে, সেই বায়ু হচ্ছে 25 লিটার, তার মধ্যে 1.36/100। আবার এই দশমিক তুলে দশমিক দিয়ে এখানে দুটো শূন্য করে দশমিক দশমিক উঠিয়ে দিতে হয়, এত লিটার। তাহলে এখানে আবার কেটে 4 25 সঙ্গে 100, দুটো শূন্য। ও, এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে। এখানে 4 25 সঙ্গে 100, তারপর দুটো শূন্য ছিল, তাহলে এটা 100 হবে। তাহলে এটা 0.34 হবে, 0.34 এটা। এখানেও তাই, 4 25 সঙ্গে 100 পর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বলতে, তাহলে কত হলো? আবার দেখো 4 দিয়ে যাবে, 4 1 সঙ্গে 400, 4 দিয়ে 3 4 12, 4 4 16, 1.36%। সরি, এইটা, এই মানটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের। ঠিক আছে, তাহলে 34/100, তার মানে হচ্ছে 0.34 লিটার, এত লিটার। আর অক্সিজেনেরটা হচ্ছে 23.04%, 25 ইন্টু 23.04/100। ঠিক আছে, তার মানে দশমিক দিয়ে আবার দুটো শূন্য নিয়ে দশমিক দশমিক তুলে দিলাম, 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100, দুটো শূন্য, আবার 4 দিয়ে 4 1 সঙ্গে 400, 4 দিয়ে 4 5 20, 4 7 28, 29 30, 4 6 24, তাহলে দাঁড়ালো হচ্ছে 576/100, তাহলে 5.76 এত লিটার। দ্যাটস ইট। এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে। মিটালাম অঙ্কটা। ইজি অঙ্ক, তোমরা দেখবে পারবে অঙ্কগুলো সবই। তাও বলছে তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10%, 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করো। খুব ইজি, প্রথমে 200 টাকার উপর 10% ছাড় দিবা, মানে 200 ইন্টু 10/100, দিয়ে 200 থেকে ওইটা বিয়োগ করে দেবো। বইয়ের দাম 200 টাকা, প্রথম ছাড়, এই 200 টাকার উপর 10% দিয়েছে, 0 0 0 0 কেটে দাও, মানে কত হলো? 20 টাকা। অতএব এখন দাম 200 থেকে 20 বাদ, মানে হলো 180 টাকা।
আবার 5% দ্বিতীয় ছাড়, তাহলে এই 180 টাকার উপর আবার ছাড় পাবে 5%। তাহলে কত? 0 0 কাটলো, 5 দুগুণে 10, 9 দুগুণে 800, মানে 9 টাকা। তাহলে অতএব এখন দাম 180 টাকা লাস্ট ছিল, তার থেকে আবার 9 বাদ হবে, তার মানে 171 টাকা। এটাই তার মানে এই দামেই মিলন দাদা বিক্রি করেছিল আমাকে। তাহলে কত টাকা দিলে? তাহলে তৃষা, আমাকে না, তৃষাকে। তাহলে তৃষা মিলনদাকে 171 টাকা দিলেন। এটাই হবে অ্যান্সার। এরকম টাইপের অঙ্কগুলো। তারপরটা দেখো, এটা মিটিয়ে দিলাম। একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, এটাকে a একক ধরে ধরলেই বেটার হয়, a একক। অতএব এর ক্ষেত্রফল কত এটা এখানে বের করে রাখো, a স্কয়ার বর্গ একক। এবার বলছে 10% যদি বাড়ানো হয় বর্গ, আচ্ছা এক কাজ করো, এটাকে 100 ধরো, তাহলে কত হবে? 100 স্কয়ার, তার মানে একের পর একটা, দুটো, তিনটে, চারটে, সুবিধা হবে করতে বর্গক্ষেত্র, ক্যালকুলেশনের জটিলতা আসবে। আচ্ছা এবার বলছে বাহুর দৈর্ঘ্যকে যদি 10% বাড়ানো হয়, বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে হয়, ছিল 100, তাহলে 100 এর 10% মানে 10 টাকা, এটা সরাসরি 100 এর সঙ্গে 10 যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? 110 টাকা। তাহলে অতএব এখন ক্ষেত্রফল কত? 110 এর হোল স্কয়ার, এত বর্গ একক, তার মানে 11 11 121, তারপর দুটো শূন্য, 110 কে 110 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে অতএব ক্ষেত্রফল বাড়লো কত? ক্ষেত্রফল বাড়লো 12100 মাইনাস 10,000, তাহলে বিয়োগ করলে হচ্ছে 2100, এত বর্গ একক। এবার ক্ষেত্রফল বৃদ্ধির হার চেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধির হার, শতকরা কত ক্ষেত্রফল বেড়েছে? তাহলে বৃদ্ধির হার, বৃদ্ধির হার, তাহলে যাকে শতকরা প্রকাশ করতে বলছে সেটা উপরে, মানে বৃদ্ধিটা উপরে, আর তার উপর মোট ক্ষেত্রফল যেটা পূর্বের ক্ষেত্রফল, অর্থাৎ 10,000, নিচে ইনটু 100 দিয়ে তার পার্সেন্টেজ। তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, এখানকার 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ 21% হবে অ্যান্সার। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 21%। ঠিক আছে, এই অঙ্কটা মেটানো। আজকে লাস্ট অঙ্ক করাবো, সামনের দিন আবার বাকিটা। 11 নম্বর অঙ্কটা লাস্ট অঙ্ক। বলছে সময় মতন বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। মানে যদি 100 টাকা বিল আসে, তুমি যদি সময়ের মধ্যে টাকাটা জমা দাও, যে ওখানে ডিউ ডেট বলে একটা ডেট লেখা থাকে, ওই ডেটের আগে তুমি যদি টাকা জমা দাও তাহলে তুমি 15% ছাড় পাবে, মানে 100 টাকায় 15 টাকা। সময় মতন এইভাবে তুমি একটা বিল জমা দিয়েছো, তাতে তুমি ছাড় পেয়েছো 54 টাকা। এই অঙ্কটা কিন্তু আমি বলবো তোমাদেরকে, তোমরা সমানুপাতের কনসেপ্টটা অ্যাপ্লাই করে করলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। এটা নরমাল গুণ করে করার চেষ্টা করবা না, নরমাল যেগুলো সেগুলোকে গুণ করে করবা। মোট জানা থাকলে তার পার্সেন্টেজ বের করতে বললে বা শতকরা প্রকাশ করতে বললে, সেগুলোকে তুমি ওই শর্টকাট নিয়মগুলো অ্যাপ্লাই করো। কিন্তু একটু ঘোরানো অঙ্ক দিলে সেটা তোমরা চেষ্টা করবা সমানুপাতের আকারেই অঙ্কগুলোকে করা। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, 15% ছাড়, তার মানে 100 টাকা যদি বিলের পরিমাণ, উত্তর বিল চেয়েছে, আমরা ছাড়টাকে আগে লিখবো আর বিলটা লিখবো পরে। তাহলে ছাড় যদি 15 টাকা হয় তাহলে বিল হচ্ছে 100 টাকা, এটাও টাকা এককে, এটাও টাকা এককে, কিন্তু আসলে ছাড় কত পেয়েছি আমি? 54 টাকা, তাহলে বিল কত? খুব ইজিলি বেরিয়ে চলে আসবে। সরল সমানুপাত, সরল সমানুপাতটি হলো 15:54 সমানুপাত 100 জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণেয় বিলের
পরিমাণ 54 ইন্টু 100/15 ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। 3 দিয়ে কাটে, 3 5 15, 5 20 100, 3 দিয়ে 3 একে 3, 3 8 24, 18 দুগুণে 36, 360। অতএব বিলের পরিমাণ ছিল 360। আমি আজকে তোমাদেরকে 11 পর্যন্ত করিয়ে রাখলাম। 12 থেকে 20 পর্যন্ত যদি তোমরা পারো সেগুলো করে রাখবে, আর না পারলে আমি সামনে দিন তোমাদেরকে করিয়ে দেবো। তোমাদের বাড়ির এমনিতে হোমওয়ার্ক থাকলো 111 পেজ, 1 থেকে 11 পর্যন্ত সব, এটাই তোমাদের কাজ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।